আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তো আজকে 27 রোজা চলছে, ঈদ ভাব চলে এসেছে, তাই আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ আমাদের মুসলমানদের জন্য পবিত্র দিন। আমাদের মুসলমানদের বছরে দুইটা ঈদ, একটি হচ্ছে ঈদুল ফিতর এবং অন্যটি হচ্ছে ঈদুল আজহা। দুইটা ঈদই আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং বহু কাঙ্ক্ষিত দুইটা দিন। তো এখন তো ঈদুল ফিতর চলছে, পুরো একটা মাস রোজা থাকার পর, একটা মাস প্রতীক্ষার পর আমরা এই খুশির দিনটা পেয়ে থাকি। আর এই খুশির দিনটাকে আরো বেশি আনন্দময় করার জন্য নিয়ে এসেছি ঈদ ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কেক তৈরির ফ্রি ক্লাস A to Z। এই ভিডিওটি দেখতে থাকুন, অনেক বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে আমি শেয়ার করেছি 1 পাউন্ড কেক তৈরিতে কি কি উপকরণ লাগবে, কতটুকু পরিমাণ লাগবে, সমস্ত কিছুই শেয়ার করেছি এবং স্ক্রিনে সব লিখে দেওয়া আছে। আমার দেওয়া টিপসগুলো ফলো করলে ইনশাআল্লাহ আপনারা অনেক সফট স্পঞ্জি কেক তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, আমার কেক দেখে অবশ্যই অনুমান করতে পেরেছেন যে কতটা সুন্দর এবং সফট হয়েছে। তো অনেক কথাই বললাম, আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এবং তার উপরে একটি ছাঁকনি রেখে দিচ্ছি। এখন এই ছাঁকনির উপরে আমি 1 পাউন্ড কেকের জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। হাফ কাপ ময়দা থেকে 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখছি, কারণ এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব, সেজন্য 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রাখছি। 1 টেবিল চামচ সঠিক মাপ কিভাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, ভিডিওতে দেখে নিন এবং হাত দিয়ে উপরটা সমান করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, তো এইভাবে সমান করে দিতে হবে। মেজারমেন্ট অবশ্যই সঠিক হতে হবে, তা না হলে পারফেক্ট কেক তৈরি করা সম্ভব হবে না। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই দেখেছেন যে হাফ কাপ ময়দা থেকে আমি 1 টেবিল চামচ ময়দা উঠিয়ে রেখেছি। তো এখন আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। মনে রাখবেন যে 1 পাউন্ড কেকের জন্য অবশ্যই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ইউজ করতে হবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। দেখে নিন, 1 পাউন্ড কেকের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। হাফ টেবিল চামচ না, কিন্তু হাফ চা চামচ। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। আপনারা চাইলে এটি নাও দিতে পারেন। এগুলো শুকনো উপকরণ নিয়েছি। তো পারফেক্ট কেক তৈরি করার জন্য এই মেজারমেন্ট অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এবার শুকনো উপকরণগুলো অবশ্যই 3 থেকে 4 বার চেলে নিতে হবে। পারফেক্ট কেক তৈরি করার জন্য এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে। তো প্রিয় দর্শক, শুকনো উপকরণের কাজ শেষ। এবার আরেকটি মিক্সিং বোল নিয়েছি, আর এই মিক্সিং বোলে 2টো বড় সাইজের ডিম ভেঙে দিচ্ছি। আর এই ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে, অর্থাৎ ফ্রিজ থেকে বের করে ইউজ করা যাবে না। ইউজ করার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করতে হবে এবং অবশ্যই খুব পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে এবং ডিমের গায়ে যেন কোনো পানি না থাকে। এই ডিমের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1/3 কাপ চিনি দিতে পারেন। এক একজন এক এক রকম মিষ্টি পছন্দ করে, তো আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আমার মনে হয় হাফ কাপ দিলেই পারফেক্ট হয়। কুসুম সহ ডিম এবং চিনি পুরোটাই একসাথে দিয়ে দিয়েছি এবং বিটার স্পিড 1-এ রেখে বিট করে নিব। আপনারা অবশ্যই ভাবছেন যে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করছি, অথচ 2টো ডিম কুসুম সহ নিয়েছি, আবার হাফ কাপ চিনি পুরোটাই একসাথে দিয়ে দিচ্ছি, তাহলে কি কেক সফট হবে? সফট হবে কিনা আপনারা দেখতে থাকুন। এটা শুধু ভয় দেখানো, আসলে বিট করা সঠিক হলেই কেক অনেক সফট হয়ে যায়। আমি অবশ্য সাদা অংশ ফেনা ফেনা করার পর তারপর অল্প অল্প করে চিনি দিয়ে বিট করেও কিন্তু স্পঞ্জ কেক তৈরি করি। তো আজকে আপনাদের আরও সহজ প্রসেস দেখাচ্ছি। প্রিয় দর্শক, আমি কিভাবে বিট করছি অবশ্যই খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আর এইভাবে বিট করে নিতে হবে, থেমে থেমে বিট করতে হবে। এতে করে ভিটারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর এভাবে স্পিড 1-এ রেখে অনেকক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো, যতক্ষণ পর্যন্ত না চিনি পুরোপুরি গলে যায়। তো চিনি গলে যাওয়ার পরে বিটার স্পিড 2-এ দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ বিট করে নিব। কুসুম সহ ডিম এবং চিনি
আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো বিট করেছি, এতে করে পারফেক্ট হয়েছে। তো এখন আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। যেহেতু এটি ভ্যানিলা স্পঞ্জ কেক, ভ্যানিলা এসেন্স অবশ্যই ইউজ করতে হবে। আমি আবারও বলছি, আমি কিন্তু হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করেছি। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর বিটার স্পিড 2 রেখে আরও কিছু সময় বিট করে নিচ্ছি। তো ফাইনালি পারফেক্ট বিট করা কমপ্লিট হয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, একেবারে থকথকে হয়ে গিয়েছে এবং অনেকটা ফোমি হয়ে গিয়েছে। এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প করে চেলে দিচ্ছি এবং স্প্যাচুলা দিয়ে খুবই আলতোভাবে মিশিয়ে নিচ্ছি। এলো পাথারিভাবে কিন্তু মেশানো যাবে না। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা ফলো করবেন। ঠিক এভাবে মিশিয়ে নিতে হবে। এখানে ভিডিওতে স্পিড বেশি দেখতে পাচ্ছেন, কিন্তু আমি কিন্তু খুবই ধীরে ধীরে কাজটি করেছি। আর শুকনো উপকরণগুলো একবারেই দিয়ে দিইনি, অল্প অল্প করে 3 বারে দিয়েছি এবং খুবই আলতোভাবে ধীরে ধীরে মিশিয়ে নিয়েছি। আপনারা এভাবে ধীরে ধীরে মিশিয়ে নেবেন, আলতো করে নেড়ে চেড়ে দিবেন। এতে করে কেক পারফেক্ট ফুলবে এবং সফট হবে। এলো পাথারিভাবে যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু কেক পারফেক্টভাবে হবে না। তো ময়দা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তো সয়াবিন তেল দেওয়ার পর আবারও আলতো করে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই ময়দা মেশানোর কাজটি খুবই সতর্কতার সাথে করতে হবে। এই টিপসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো ফাইনালি ময়দা মেশানো কমপ্লিট। এখন কেক বেক করার জন্য যে সাইজের মোল্ড ইউজ করতে হবে চলুন সেটা জেনে নেই। তো 1 পাউন্ড কেকের জন্য 6 থেকে 7 ইঞ্চি সাইজের মোল্ড ইউজ করতে হবে। আমার এটি 7 ইঞ্চি সাইজের মোল্ড। এখন এই মোল্ডের ভিতর লেখার কাগজ আমি নিয়েছি, মোল্ডের সাইজ করে কেটে নিয়েছি গোল করে, এরপর তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বেকিং পেপার কিনে নিতে পারেন। তো লেখার কাগজ দিয়েই হয়ে যায়, সেজন্য লেখার কাগজটাই ইউজ করেছি। বাড়তি টাকা খরচ করার কি দরকার। প্রিয় দর্শক, মোল্ডের ভিতর কেকের ব্যাটার ঢালার সময় অবশ্যই লক্ষ্য করবেন যে আমার ব্যাটারটা কীরকম হয়েছে। আর ব্যাটারটা অবশ্যই উপর থেকে ঢেলে দিবেন, আমি যেভাবে ঢেলে দিচ্ছি। এতে করে বাতাস প্রবেশ করতে পারবে না এবং ব্যাটারটা চতুর্দিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। তো পুরো ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পর একটি কাঠি দিয়ে এভাবে হালকা করে ঘুরিয়ে নেবেন, এতে করে বাতাস থাকলে বের হয়ে যাবে। আর আরেকটি কথা, যে অবশ্যই বেক করার আগে মোল্ড এভাবে কয়েকবার ট্যাপ করে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে পাত্রে কেক বেক করবেন সে পাত্রটি অবশ্যই 20 মিনিট ঢাকনা সহ ঢেকে ফ্রি হিট করে নেবেন। তো আমি 20 মিনিট ঢাকনা সহ ঢেকে ফ্রি হিট করে নিয়েছি। এরপর একটি স্ট্রেইনার বসিয়ে দিচ্ছি এবং স্ট্রেইনারের উপর কেকের মোল্ড রেখে ঢাকনা সহ ঢেকে 30 মিনিট মিডিয়াম টু লো আঁচে কুক করে নিচ্ছি। তো 30 মিনিট মিডিয়াম টু লো আঁচে কুক করার পর 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর কিন্তু ঢাকনা খুলবেন না, 10 মিনিট অবশ্যই রেস্টে রেখে দিতে হবে, তারপর ঢাকনা খুলতে হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পর ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে। পাত্র থেকে মোল্ড নামানোর পর 5 মিনিট ঢেকে রেখেছি। তারপর একটি ছুরি দিয়ে কেকের চারপাশ আলগা করে দিচ্ছি। আলগা করে দেওয়ার পর কেকটা বের করে বেকিং পেপার তুলে ফেলছি এবং পলিথিন দিয়ে মুড়িয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আপনারা অবশ্য কাপড় দিয়েও মুড়িয়ে রাখতে পারেন। ঠান্ডা হওয়ার পর পলিথিন থেকে বের করে দেখাচ্ছি। এবার একটি নাইফ দিয়ে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি। যেহেতু 1 পাউন্ডের কেক, তাই 1 পাউন্ডের কেকের জন্য একটা স্লাইস করলেই হবে। 2 পাউন্ডের কেকের জন্য 2টা স্লাইস। তো 1 পাউন্ডের কেক, সেজন্য আমি একটি স্লাইস করে নিচ্ছি। আর কি বলবো, এতটা সফট হয়েছে আর এতটা সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চাদের হাত, মানে ওরা বারবার হাত দিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করছে। একটু একটু গুঁড়া গুঁড়া পড়ে আছে, ওগুলোই নিয়ে নিয়ে খাচ্ছে। তো চলুন এবার জেনে নেই সুগার সিরাপ কীভাবে তৈরি করতে হয়। আমি এখানে 1/4 কাপ পানি নিয়েছি। আপনারা চাইলে এখানে রান্না করার লিকুইড দুধ ইউজ করতে পারেন। তো 1/4 কাপ পানির মধ্যে 2 চা চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে এই যে সুগার সিরাপ তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটি মিক্সিং বোল নিয়েছি। এই বোলটা আমি 30 মিনিট ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছি, মানে ঠান্ডা করে নিয়েছি।
এরপর এই মিক্সিং বোলে 1 কাপ ট্রপিক্যাল হুইপিং ক্রিম নিয়েছি। এবার এই ক্রিম বিটার স্পিড 1-এ রেখে বিট করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিটের মতো বিট করলেই পারফেক্ট ক্রিম তৈরি হয়ে যায়। আর আপনাদের একটি কথা না বললেই নয়, যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কিছু সময় বিটার স্পিড 1-এ রেখে বিট করে নিয়েছি, আর কিছু সময় বিটার স্পিড 2-এ রেখে বিট করে নিয়েছি। ক্রিমটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? দেখবেন অনেকটা ঘন হয়ে এসেছে। পারফেক্ট ক্রিম আসলে কেমন? আমরা মুখে যে স্নো ইউজ করি অনেকটা সেরকম থকথকে। সো প্রিয় দর্শক, ফাইনালি আমার ক্রিম তৈরি কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছেন বিটারের কাটার সাথে ক্রিম লেগে আছে, পড়ে যাচ্ছে না। তো বুঝতে পারবেন যে আপনার পারফেক্ট ক্রিম তৈরি হয়ে গিয়েছে। তো চলুন এবার ডেকোরেশনের পালা। ডেকোরেশন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, বোর্ডের উপর এই যে সামান্য ক্রিম লাগিয়ে নিতে হবে এভাবে। এরপর কেকের একটা স্লাইস এর উপর বসিয়ে দিতে হবে। তো স্লাইস বসানোর পর এখানে আমরা কি দিয়ে দিব সুগার সিরাপ। সরি ভিউয়ার্স, এখানে স্কিপ হয়ে গিয়েছে সুগার সিরাপ দেওয়াটা। তো যাই হোক, সুগার সিরাপ দেওয়ার পর এখানে স্কেলের সাহায্যে এভাবে ক্রিম লাগিয়ে নিতে হবে। ক্রিম লাগিয়ে নেওয়ার পর কেকের আরেকটা স্লাইস এর উপর বসিয়ে দিব। তো স্লাইস বসিয়ে দিয়েছি, এখন এই স্লাইসের উপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। একইভাবে স্কেলের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার বাচ্চারা এই ক্রিম নিয়ে খাওয়ার চেষ্টা করছে। তাদের কাছে এত মজা লাগে আমার তৈরি করা ক্রিম, যেন মানে ডেকোরেশন করার তর সইছে না, কখন খাবে। হোক, অনেক বলে অনেক সান্ত্বনা দিয়ে অনেক কষ্ট করে ডেকোরেশন করছি। দেখুন কতবার নিয়ে খাওয়ার চেষ্টা করছে। তো ক্রিম লাগিয়ে নেওয়ার পর আমার বড় মেয়েটা বলছে যে আম্মু ব্লু কালার করো, সেজন্য ক্রিমের সাথে ব্লু কালার মিক্স করে নিচ্ছি। দেখুন কিভাবে মিক্স করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। A to Z আপনাদের সাথে শেয়ার করলাম। সো ফাইনালি কালারটা মিক্স করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। তো কালার মিক্স করার পর স্ক্র্যাপার দিয়ে কেকটা আরও ফিনিশিং করে নিচ্ছি। স্ক্র্যাপার দিয়ে ফিনিশিং করে নিয়েছি। খুব ভালো করে ফিনিশিং করতে পারিনি, আমার বাচ্চারা খাওয়ার জন্য তাড়াহুড়া করছিল তাই। তো একটি পাইপিং ব্যাগ নিয়েছি এবং মাথা সামান্য কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে আমি বাস্কেট নজেল দিয়ে দিচ্ছি এবং নজেল দেওয়ার পর ক্রিম ভরে নিচ্ছি পাইপিং ব্যাগে। এবং আরেকটি পাইপিং ব্যাগ নিয়েছি এবং মাথা সামান্য কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর ক্রিম ভরে নিচ্ছি। তো এবার বাস্কেটে ডিজাইন করে নিচ্ছি। বুঝতেই পারছেন ডিজাইনটাও খুব ভালো মতো সময় নিয়ে করতে পারিনি, বাচ্চারা তাড়াহুড়া করছে খাওয়ার জন্য, সেজন্য আমাকে তাড়াহুড়া করে ডিজাইন করতে হচ্ছে। তো যাই হোক, যতটুকু পেরেছি করেছি। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের সাপোর্ট পেলে অবশ্যই আরও অনেক ভালো ভালো ডিজাইন করতে পারবো। সেজন্য আপনাদের সাপোর্ট দরকার, ভালোবাসা দরকার, লাইক, কমেন্ট, শেয়ার দরকার। এতে করে মোটিভেট হব এবং ভালো ভালো ভিডিও নিয়ে আসার আগ্রহ বেড়ে যাবে। আর যেহেতু ঈদ স্পেশাল কেক, সেজন্য ঈদ লিখে দিলাম আর সাইড দিয়ে হালকা ডিজাইন করে দিলাম। এরপর আমার মেয়েটা স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়েছে কিছু এবং আমিও কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। তো কেক তৈরি করার পর কিছু সময় ফ্রিজে রাখতে হয়, সেটা আর হচ্ছে না, তারা এখনই খেয়ে নেবে। তো সেজন্য আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি, কিভাবে কেক কাটতে হয় সেটাও দেখাচ্ছি। প্রথমে মাঝখান বরাবর এভাবে কেটে নিতে হবে। এবার ঘুরিয়ে অপর পাশে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। এরপর ছোট ছোট পিস করে নিচ্ছি। আমি যে পিসগুলো করেছি এর চেয়েও ছোট ছোট পিস করা যেতে পারে। প্রিয় দর্শক, আমি যে কেকটা কেটে নিচ্ছি আপনারা অবশ্যই অনুমান করতে পারছেন যে আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে। কাটার সময় কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে কেকটা কতটা সফট হয়েছে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি আপনারা কে কোন জেলা থেকে দেখছেন আর কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজ আর নয়, ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈমান এবং আমলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।